বাংলাদেশের মানুষগুলোকে এখন পরিষ্কার করা উচিত, যেইভাবে অপরাধ করা যাচ্ছে দিনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে অসংখ্য মানুষ দাঁড়িয়ে গিয়েছে। ও মুসলমান কতদিন শুয়ে থাকবেন? সব মুসলমান দাঁড়িয়ে যান। বাংলাদেশের 90% মুসলমান সবাই যদি দাঁড়িয়ে যেত আল্লাহর জন্যে, কোরআনের জন্যে, সবাই যে আমরা দাঁড়াতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, প্রয়োজন হলে ইসলামের জন্যে আমাদের হাতগুলি নাজরানা দিব, পাগুলি নাজরানা দিব, চোখগুলি নাজরানা দিব, দাঁতগুলি নাজরানা দিব। মামার প্রিয় ভাইরা, প্রয়োজনের কল্যাণটা পর্যন্ত বিসর্জন দিব। এমন মন নিয়ে যদি সব মুসলমান মাঠে নামতে পারত, এই বাংলার জমিনে ইসলামের পতাকাটা পথ করে উঠতে থাকতো। কথা বলেন আওয়াজ দিয়ে, ঠিক কিনা? আপনার কতটুকু ঈমান আছে? আপনার কতটুকু ঈমান আছে? ওই মানুষটা কতটুকু ঈমান আছে? আমার পাশের মানুষটা কতটুকু ঈমান আছে? আমার কতটুকু ঈমান আছে? তামাম দুনিয়ার কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত এমন মেশিন বের করতে পারে নাই। তবে আপনারা আজকে শুনে রাখেন, এই অঞ্চলের মানুষেরা সাত আকাশের উপর থেকে রব্বুল আলামিন আরশে আযীমের মালিক তামাম দুনিয়ার কার কতটুকু ঈমান রয়েছে তা পরিমাপ করার জন্য একটা মেশিন পাঠিয়ে দিয়েছে। ওই ঈমান মাপার মেশিনের নামটা হলো আল্লাহর কোরআন। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান আমরা এনেছি। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে দিলেন না, তারা ঈমানদার না। এই আয়াতটা থেকে আমি যা বুঝতে পেরেছি, আমার বুঝের সাথে আপনাদের বুঝটা যদি মিলে যায় তাহলে একটু হলো আওয়াজ করে বলবেন, হ্যাঁ হুজুর কথাটা ঠিক। এই আয়াতটা থেকে আমি বুঝতে পেরেছি আমার প্রিয় ভাইরা, ডাক্তারের ঘরে জন্ম নিলেই যেমন ছেলেটা ডাক্তার হয়ে যায় না, একইভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই ছেলে পাক্কা মুসলমান হয় না। এটা আওয়াজ দিয়ে মুসলমান বলেন কথাটা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, গোটা পৃথিবী থেকে এখন কাবার দিকে মানুষরা যাচ্ছে। আপনারা নিজেরাও জানেন কত মানুষ কাবার দিকে যাচ্ছে। কাবার কাছে গিয়ে মানুষরা বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। বাংলাদেশ থেকে কাবার কাছে গেল, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে কাবার কাছে গেল, আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড থেকে কাবার কাছে গেল। গোটা পৃথিবীতে কাবার কাছে মানুষরা চলে যাবার পরে এবার তারা বলতে লাগলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। আল্লাহ পাক তখন বললে, বেটা লাব্বাইক বললেই হবে না, আগে ক্লিয়ার কর বেটা তুই ঠিক আছস কিনা, ভিতরে ভেজাল আছে কিনা। আমার প্রিয় ভাইরা, কারণ মুসলমান নাম নিলেই তো শুধু মুসলমান হওয়া যায় না, তোর ভিতরে কোনো ভেজাল আছে কিনা বেটা ক্লিয়ার কর। তখন মুসলমান যারা হজে যাবে সবাই বলে, লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ পাক আমার ভিতরে কোনো প্রকার ভেজাল নাই। যার ভিতরে কোনো শিরক নাই, ভেজাল নাই, এমন মানুষগুলোকে আল্লাহ পাক কবুল করে থাকেন। আমার প্রিয় ভাইরা, ভেজালযুক্ত মানুষকে কিন্তু আল্লাহ পাক কখনোই কবুল করবে না। আজ বাংলাদেশ জুড়ে ভেজাল মানুষ দিয়ে ভরে গিয়েছে। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, কান পেতে আপনারা শোনেন। বাংলাদেশের 56টা জেলাতে আমার যাওয়ার সুযোগ হলো, ইন্ডিয়ার বুকে যাওয়ার সুযোগ হচ্ছে। নিজের চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি আল্লাহ নবী যেই মসজিদের ইমাম ছিল ওই মসজিদটা খুব বেশি সুন্দর ছিল না, তবে মুসল্লিগুলি বড় সুন্দর সুন্দর ছিল। মুসল্লি ছিল আবু বকর, মুসল্লি ছিল ওমর, মুসল্লি ছিল খালিদ ইবনে ওয়ালিদ। কি সুন্দর সুন্দর মুসল্লি দিয়ে ভরা। আর তামাম বাংলাদেশ ঘুরে ঘুরে আমি দেখতে পাচ্ছি আমার প্রিয় ভাইরা, মসজিদগুলি বাংলাদেশে সুন্দর হচ্ছে, তবে মুসল্লিগুলি সুন্দর সুন্দর খুঁজে পাওয়া যাচ্ছে না। মসজিদের মধ্যে আজকে সুদখোর পাওয়া যায়, মসজিদের মধ্যে আজকে ঘুষখোর পাওয়া যায়, এবং ইসলামের এক একটা দুশমন আজকে মসজিদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। মুসলমান আওয়াজ দিয়া বলেন কথাটা ঠিক কিনা? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মুখস্থ করে নেন আমার কথাগুলি।
এই যে আপনারা যারা আমার সামনে আছেন সবাইকে যদি আমি বলি আপনারা বলেন তো, একটু আওয়াজ দিয়ে বলবেন এই আসমানটা এবং জমিনটা সৃষ্টি করেছেন কে? এই কথাটা আবার একবার উত্তর দেন। সবাই বলেন না আমার প্রিয় ভাইরা, এই যে আসমানটা দেখতে পান, জমিনটার উপর দিয়ে হেঁটেই তো যাচ্ছেন, এই আসমান এবং জমিনটা সৃষ্টি করেছেন কে? এই যে আপনারা আল্লাহ আল্লাহ বললেন যে আল্লাহ সৃষ্টি করেছে, কোরআন আপনি খুলে দেখেন 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনি পেয়ে যাবেন। এই একই প্রশ্ন যদি আবু জেহেলকেও করা হয়, আবু জেহেলও বলবে আকে আসমান এবং জমিন সৃষ্টি করেছে। আপনাদের সামনে কোরআনটা খুলে দেখায়, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মনে করতেছেন বাংলাদেশের মানুষ সবাই তো জান্নাতে যাবেই, দেখে নেন কোরআন আজকে মিল করে নেন। আল্লাহ পাক কি সুন্দর করে সব নোট করে দিয়েছেন। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। হে নবী, আপনি প্রশ্ন করেন আসমানটা কে সৃষ্টি করেছে, জমিনটা কে সৃষ্টি করেছে, চাঁদ এবং সূর্য কার নিয়ন্ত্রণাধীন? সঙ্গে সঙ্গে আবু জেহেল উতবা সাইবা সবাই বলতে থাকবে লায়াকুলুন্নাল্লাহ, এসব কিছু আল্লাহ রব্বুল আলামিনই সৃষ্টি করেছে। তাহলে আমার প্রিয় ভাইরা, আপনাদের বিশ্বাস আর আবু জেহেল উতবা সাইবার বিশ্বাস তো একই হয়ে গেল। এবার আমি আপনাদের কাছেই প্রশ্ন করতে চাই, আপনাদেরকে যদি জান্নাতটা দেয়, আবু জেহেল উতবা সাইবাকে আল্লাহ জান্নাতটা দেবে না কেন? তারাও তো বিশ্বাস করতে আসমানটা তিনি আল্লাহ তৈরি করেছে, জমিনটাও আল্লাহ পাক তৈরি করেছে। এবার বুদ্ধি করে বলেন তো আমার প্রিয় ভাইরা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই মৃত জমিনটাকে জিন্দা করে দেয় কে? এটা সবাই আওয়াজ দিয়ে বলেন। আমার প্রিয় ভাইয়ের এখানে ছাত্র বাচ্চাগুলি আছে, ওরা তো এত জোরে কথা বলতে পারবে না, গভীর রাত হয়ে গেছে। যেহেতু আপনারা কয়েকজন যে মানুষগুলি আছেন কাল মানুষের কাছে দাওয়াতগুলি পৌঁছে দিবেন, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মৃত জমিনটা জিন্দা করে দেয় কে? কোরআন দেখেন, وَلَئِن سَأَلْتَهُم مَّن نَّزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِن بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ। হে নবী, আপনি প্রশ্ন করেন আবু জেহেল উতবাকে সাইবাকে আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করলো, এই মৃত জমিনটারে কে জিন্দা করে দেয়? সঙ্গে সঙ্গে আবু জেহেল উতবা সাইবা বলবে লায়াকুলুন্নাল্লাহ, এসব কিছু আল্লাহ রব্বুল আলামিনই করে থাকে। এবার আমি আপনাদের সামনে আর একটা কথা বলি। এই যে আপনারা কোরআনটা দেখতে পাচ্ছেন আমার হাতে আমি নিয়েছি, 14 সালে পুরো বাংলাদেশে কোরআনের উপর আমি ফার্স্ট হয়েছিলাম কোরআন কম্পিটিশনে। 4 লাখ টাকা উপহার পেয়ে ফ্রি তখন হজ করেছিলাম। কোরআনটা তো বারবার আমি পড়েছি। আলহামদুলিল্লাহ, কোরআনুল আযমের এমন কোনো শব্দ নাই যার অর্থটি আমার জানা নাই। এটা এত বেশি মেহনত করেছে, আল্লাহ দয়া করেছে। তাই আপনাদের সামনে বলছি, পিওর তথ্য আপনি পাবেন ইনশাআল্লাহ, আপনি শুধু মন দিয়ে শুনতে থাকেন। এই কোরআনটা তো অবাক একটা কিতাব। এইখানে যদি কারো জ্বর হয়, ওই জ্বরটা মাপার জন্য একটা মেশিন রয়েছে। বাংলাদেশে এই মেশিনের নামটা হলো থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে কার কতটুকুন জ্বর রয়েছে তা পরিমাপ করা যায়। দুধ মাপার একটা মেশিন আছে, দুধের মধ্যে আপনি পানি দিয়েছেন কিনা তা পরিষ্কার হয়ে যাবে। ওই মেশিনের নামটা হলো ল্যাক্টোমিটার। আবহাওয়া পরিমাপ করার জন্য একটা মেশিন রয়েছে, ওই মেশিনের নামটা হলো ব্যারোমিটার। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমেরিকার নাম আপনারা জানেন, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, তামাম দুনিয়ার কত দেশের নাম আপনারা জানেন।
কিন্তু আমার জানা মতে আজ পর্যন্ত পৃথিবীর কত বড় 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 বিজ্ঞানী কিন্তু আজ পর্যন্ত কত কিছু আবিষ্কার করতে পেরেছে, কিন্তু মানুষের অন্তরের মধ্যে যে ঈমানটা রয়েছে ওই ঈমানটা মাপার মতো কোনো মেশিন আজ পর্যন্ত পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারে নাই। এটা আওয়াজ দিয়ে সবাই বলেন কথাটা ঠিক কিনা? কেউ যখন ঈমান মাপার কেউ মেশিন বের করতে পারলো না। আপনার কতটুকু ঈমান আছে, আপনার কতটুকু ঈমান আছে, ওই মানুষটা কতটুকু ঈমান আছে, আমার পাশের মানুষটা কতটুকু ঈমান আছে, আমার কতটুকু ঈমান আছে, তাম দুনিয়ার কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত এমন মেশিন বের করতে পারে নাই। তবে আপনারা আজকে শুনে রাখেন, এই অঞ্চলের মানুষেরা সাত আকাশের উপর থেকে রব্বুল আলামিন আরশে আযীমের মালিক তাম দুনিয়ার কার কতটুকু ঈমান রয়েছে তা পরিমাপ করার জন্য একটা মেশিন পাঠিয়ে দিয়েছে। ওই ঈমান মাপার মেশিনের নামটা হলো আল্লাহর কোরআন। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আসেন আজকে আমরা ঈমানটা মেপে তারপরে যাই। ঈমানটা যদি আপনার ঠিক থাকে তাহলে আমার প্রিয় ভাইরা পরকালে বিশাল নিয়ামতের জান্নাত পেয়ে যাবেন। এত বড় জান্নাত আপনি অবাক হয়ে যাবেন। জান্নাত দেওয়ার পর মালিক আবার কত কিছু আপনাকে দিতে চাইবে। জান্নাতে একজন ব্যক্তি ঢোকার পরে এই দিকে তাকান, এমন করে দুপুরবেলা তিনি খাবার খেতে শুরু করবে। জান্নাতের মধ্যে বসে এমন একটা রুমালের মধ্যে একটা আপেল নিয়ে একজন ফেরেশতা আসবে। ফেরেশতা বলবে, ও জান্নাতি, এই আপেলটা আপনি নেন, এটা আপনি খান। জান্নাতি বলবে, আশ্চর্য, আমার আল্লাহ আমারে কত আপেল কত কমলা দিয়ে রাখছে, তো তোমার একটা আপেল আমি নিতে যাব কেন? এবার ফেরেশতা বলবে, ও জান্নাতি, এই আপেলটা কোথা থেকে এসে তুমি শোনো, তুমি যে খাদ্য খাচ্ছ আল্লাহ পাক ওখান থেকে দেখলো, আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে আপেল খানা তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। আল্লাহ দেও আপেলটা খাবার পরে আমার প্রিয় ভাইরা 70,000 এত 70,000 রকমের স্বাদ একটা আপেলের মধ্যে থাকবে। এই সাধারণ এই অসাধারণ জীবন আমাদের সামনে অপেক্ষা করতেছে। কিন্তু আপনি যদি জাহান্নামে হয়ে যান, ঈমানটা আপনার না থাকে, আপনি হাসরের মাঠে উঠবেন, আপনাকে দেখলে পরে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামটা গুসায় ফেটে যাবে। মানুষ হাতগুলি কামড়া খেতে থাকবে। ওয়ায়াউমা ইয়া'যু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই কলিজাটা গলার কাছে চলে আসবে। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين। জাহান্নামের আগুন দেখলে এক একটা প্রাসাদের মতো বড় বড় মনে হবে, জাহান্নামে একটা উল্কাপিণ্ড দেখলে এমনটা মনে হবে। ইন্নাহা তারমি বিশারারিন কালকাস কাআন্নাহু জিমালাতুন সুফ। এক একজন মানুষ জাহান্নামে গেলে পরে তাকে আগুন কেটে কেটে এক একটা আগুনের ড্রেস আপ বানায় দিবে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন কেটে তারপর এক একটা ড্রেস আপ বানায় দিবে। আমার প্রিয় ভাইরা, তো মারাত্মক দিন আসতেছে। তাহলে এবার মুখস্থ আজকে আলোচনা ভালো করে শুনে যান। ডাক্তারের ঘরে জন্ম নিলে যেমন ছেলেটা ডাক্তার হয়ে যায় না, একইভাবে মুসলমানের ঘরে জন্ম নিলে ছেলে পাক্কা মুসলমান হয় না। এই আলোচনা কেন দিয়ে দিব, যাতে আজকে পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশের মানুষগুলিকে এখন পরিষ্কার করা উচিত, যেইভাবে অপরাধ করা যাচ্ছে দিনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে অসংখ্য মানুষ দাঁড়িয়ে গিয়েছে। ও মুসলমান কতদিন শুয়ে থাকবেন? সব মুসলমান দাঁড়িয়ে যান। বাংলাদেশের 90% মুসলমান সবাই যদি দাঁড়িয়ে যেত আল্লাহর জন্যে, কোরআনের জন্যে, সবাই যে আমরা দাঁড়াতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, প্রয়োজন হলে ইসলামের জন্যে আমাদের হাতগুলি নাজরানা দিব, পাগুলি নাজরানা দিব, চোখগুলি নাজরানা দিব, দাঁতগুলি নাজরানা দিব। মামার প্রিয় ভাইরা, প্রয়োজনের কল্যাণটা পর্যন্ত বিসর্জন দিব। এমন মন নিয়ে যদি সব মুসলমান মাঠে নামতে পারত, এই বাংলার জমিনে ইসলামের পতাকাটা পথ করে উঠতে থাকতো। কথা বলেন আওয়াজ দিয়ে ঠিক কিনা? তাহলে আপনারা দেখেন, আমি তো কোরআন পড়ে বুঝতে পেরেছি আমার প্রিয় ভাইরা, সব মানুষ মুসলমান না। আসলে দাবি করে আসলে আল্লাহর দরবারে মুসলমান না।
আমি আবার ভালো করে দেখতে পেয়েছি আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী যেই মসজিদের ইমাম ছিল ওই মসজিদের মুসল্লিদের মধ্যেও জাহান্নামী ছিল। আল্লাহ নবী যেই মসজিদের ইমাম ওই মসজিদের মুসল্লি আবু বকর তিনি জান্নাতি, ওই মসজিদের মুসল্লি ওমর আল্লাহর জান্নাতি, ওই মসজিদের মুসল্লি উসমান আল্লাহর জান্নাতি, আবার ওই মসজিদের মধ্যে জাহান্নামী ছিল। আল্লাহ নবীর যেই মুসল্লি জাহান্নামী ওই মানুষটা যেদিন ইন্তিকাল করলেন, এবার তার ছেলের নামটা ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীর কাছে চলে আসলো, নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কয়েকটা আবদার আমি করতে চাই। আল্লাহ নবী বললেন, তুমি করো। আব্দুল্লাহ এক নাম্বার বললেন, আল্লাহর নবী, এক নাম্বার আপনার কাছে আমার আবদার হলো আপনার জামাটা খুলে এইটাকে কাফনে আমার বাবাকে দিয়ে দেন। আপনার জামাটা নিয়ে আমার বাবা যদি কবরে যেতে পারে তাহলে আমার বাবার জন্য পরকালটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ নবী নিজের জামাটা খুলে ওই ব্যক্তিরে দিয়ে দিলেন, কাফনের কাপড় বানা, তারপরে তার কবরে পাঠানো হচ্ছে। দুই নাম্বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে দয়া করে আপনার বরকতপূর্ণ থুতু একটু আমার বাবার মুখের মধ্যে লাগিয়ে দেন। আপনার বরকতপূর্ণ থুতু যদি আমার বাবা পায় তাহলে আমার বাবার জন্য এখানেও পরকালে মুক্তি হয়ে যাবে। আর আপনারা জানেন আমাদের নবীর থুতুর মধ্যেও বরকত আছে কি নাই? কেন আপনাদের মনে আছে এই কথা? আল্লাহ নবী তার সাহাবীদেরকে নিয়ে পথ চলছেন, অমন সময় একটা কূপ সামনে পড়ল। তৃষ্ণার্ত সাহাবারা সেই কূপের দিকে তাকালো, তাকে দেখতে পাচ্ছেন কূপের মধ্যে একেবারে সামান্য পানি, আর যেই পানিটুকুন আছে তাও আবার লবণাক্ত। আল্লাহ নবী বলেন, চিন্তা করো না। তার কাছে গিয়ে একটু থুতু সেখানে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে লবণাক্ত পানি টোটালটা মিষ্টি পানি হয়ে গেল। পানি শূন্য ওই কূপের মধ্যে টোটাল পানি দিয়া ভরপুর হয়ে গেল। আওয়াজ দিয়ে সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওই সাহাবী আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকত থুতের কথা তো আমরা জানি, হযরত আবু বকরকে সাপে কেটেছে, আল্লাহ নবী একটু থুতু সেখানে লাগিয়ে দিয়েছে, সাপের বিষটা মুহূর্তের মধ্যে পানি হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেন, আমি থুতু দিলাম। এরপরে তিন নাম্বার বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে দয়া করে নিজে আপনি জানাজাটা পড়াবেন। আল্লাহ নবী বলেন, আমি তাতেও রাজি হয়ে গেলাম। এবার চার নাম্বার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আবদার হলো আপনি আমার বাবার জন্য কবরস্থ হওয়ার পরে দুইটি হাত তুলে আপনি আমার বাবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমি তাতেও রাজি হয়ে গেলাম। চিন্তা করে দেখেন তো ওই লোকটার কেমন ভাগ্য। নবীর জামা নিয়ে তিনি কবরে যাচ্ছে, নবীর বরকত কোনো থুতু তিনি পাচ্ছে, নিজে নবী জানাজা পড়াচ্ছেন, এরপরে কবরের পাশে দাঁড়ায় তারা আল্লাহর কাছে দোয়া করতেছেন। এত কিছু করার পরে এবার কি আয়াত নাজিল হয়ে গেল তাও দেখেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি তার জন্য ক্ষমা চান অথবা ক্ষমা নাই চান, ৭০ বার যদি আপনি তার জন্য ক্ষমা চান, আল্লাহ পাক আপনার এই মুসল্লির ক্ষমা করবে না। এবার এরপর আয়াত নাযিল করে বলে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, এমন ব্যক্তির জানাজার নামাজ আপনি পড়াবেন না, তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। আমার প্রিয় ভাইরা, আমি আর মাত্র অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, তাই আমি একেবারে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করছি। এবার আপনারা একটু বলেন তো, এই পৃথিবীতে সবাই আমরা যেটা জানি, ইবলিস শয়তান জান্নাতি না জাহান্নামী? এই ভাই জোরে কর না ভাই, জান্নাতি না জাহান্নামী? এই যে মোটামুটি আপনারা সবাই বললেন ইবলিস শয়তান জাহান্নামী,
কিন্তু আমি তো কোরআন পড়তে গিয়ে পেয়েছি ওই ইবলিস শয়তানও আল্লাহ পাককে বিশ্বাস করে, তার প্রমাণ কোরআনুল আজিমের মধ্যে মিলে। 14 নাম্বার পারা খুলে দেখেন, মানুষের কাছে এগুলি বলে দেন। মানুষ তো মনে করছে জান্নাতেও যাবই, কারণ আল্লাহর তো বিশ্বাস করি, জান্নাতেও যাবই। কোরআন আপনি খুলে দেখেন, ইবলিসও আল্লাহর বিশ্বাস করে যে রব একজন আছে। কোরআনে 14 নাম্বার পারায় যে আপনাদের সামনে খুলে মাত্র 20টা মিনিট আলোচনা করব, এইটুকুর মধ্যে আমাকে টোটাল আলোচনা শেষ করতেই হবে। আপনি সূরা হিজর খুলে দেখেন, ইবলিসকে আল্লাহ বের করে দিচ্ছে। অমন সময় ইবলিস আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, আল্লাহ পাক এটা আবার নোট করে রেখে দিলেন, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিসকে আল্লাহ বলে বের হয়ে যা। ইবলিস অমন সময় বললেন, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে রব আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি রব বলে আল্লাহকে ডেকেছেন। রবা জব রব্বাজের বি রব্বি, হে রব আপনি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ওই পৃষ্ঠাটার মধ্যে আপনি দেখবেন 2 বার ইবলিস শয়তান আল্লাহকে রব বলে ডেকেছেন। এই যে আমার সামনে পৃষ্ঠাখানা খুলে গেল, 2 বার এক জায়গায় বলেছে হে রব, রব বলে ডেকেছে। রবের অর্থ হয় 19টি, হায়াত দাতা, রিজিক দাতা, বিধান দাতা, পালন কর্তা, এ সবগুলি হয় রবের অর্থ। তাই ইবলিস আল্লাহর রব বলে তার অর্থ হয় ইবলিসও আল্লাহকে বিশ্বাস করে। মুসলমান আওয়াজ দিয়ে বলেন কথাটা ঠিক কিনা? এবার 2 নাম্বার আসেন, ইবলিস সাথে আল্লাহর কাছে চাইল, হে মালিক আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন, হায়াত দেন আপনি। এটা ইবলিস আল্লাহর কাছে চাইল। কত সুন্দর কাজটা তিনি করেছে আমার প্রিয় ভাই। এবার আসেন বাংলাদেশ অসংখ্য মুসলমান আপনি দেখবেন আল্লাহ পাক 22 নাম্বার পারাতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানুষ তোমরা সবাই হলো আল্লাহর দরবারে ফকির। তার মানে তোমাদের ইমাম ফকির, তোমাদের মুসল্লি ফকির, তোমাদের ড্রাইভার ফকির, তোমাদের প্যাসেঞ্জার ফকির, তোমাদের শিক্ষক ফকির, তোমাদের ছাত্র ফকির, তোমাদের নারীরা ফকির, তোমাদের পুরুষরা ফকির, তোমাদের শিশুগুলি ফকির, তোমাদের বৃদ্ধগুলি ফকির, তোমাদের দেশের রাজা ফকির, প্রজারা সবাই ফকির। এক কথায় তামাম দুনিয়াতে মানুষের সংখ্যা যত, আল্লাহর দরবারে ফকিরের সংখ্যাও হলো তত। সব আল্লাহর দরবারে ফকির। তো ফকিরের কাছে কখনো ভিক্ষা চাই না। তাই সবাই আমাদের প্রয়োজনগুলি পূরণ করে দিবেন আল্লাহ। আল্লাহর কাছে আমরা চাইব। ইবলিস শয়তান এই সেই জন্য বুদ্ধি করে তিনি আল্লাহর কাছে চেয়েছে, হে রব আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। চিন্তা করে দেখেন, ইবলিস আল্লাহকে রব বলে ডাকলো। 2 নাম্বার ইবলিস আল্লাহকে বলল, হে রব আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। এখন বাংলা অসংখ্য মুসলমান রয়েছে, নির্বাচনের আগে মন্দিরে যায়, আমার প্রিয় ভাইরা সেইখানে যায়, মাজারে গিয়ে তার কাছে চায়। তামাম বাংলা অসংখ্য মুসলমান রয়েছে, আল্লাহর কাছে এখনো চায় না। আল্লাহর কাছে না চেয়ে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, গেসু দারাজ, জুলফে দারাজ, আতাবক, গন্ধেবক, আজেবাজে জায়গায় যাচ্ছে আর মুসলমান দাবি করছে। কান পেতে মুসলমান শুনে রাখেন, এরা মুসলমান না, এরাই যেমন ইসলামের ইবলিস শয়তানের চাইতে নিকৃষ্ট মুসলমান। ঠিক কিনা বলেন? আপনি কোরআন খুলে দেখেন, কোরআন পড়লে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু আমার যেহেতু সময়টা বেশি আমি পেলাম না, তাই আমার প্রিয় ভাইরা, মানুষ যেহেতু আপনারা ছোট ছোট বাচ্চাগুলি, এরপরে কিছু মানুষ যেহেতু আছেন, তাই যাই হোক আমি একটু কথা বলতেছি। আমি যেখানে খুতবা দিয়ে আমার প্রিয় ভাই বলল, মিরপুরে টেকনিক্যাল নামার পরে বাংলা কলেজের পাশে আমার মসজিদটা হলো 5 তলা মসজিদ। জুমার দিন 5 তলা ভরে যায়, একেবারে টোটালটা ভরে, জায়গা হয় না। এবার রাস্তা পর্যন্ত বিশাল একটা রাস্তা, এই যে একটা রাস্তা দেখা যাচ্ছে, এমন মসজিদের পাশে হলো এমন রাস্তা, মোটামুটি এখান থেকে শুরু করে ওই শেষ মাথা দেখা যাচ্ছে, এর চেয়ে আরো বেশি চলে যায়। তো রাস্তায় যদি মানুষ হয় এমনটা, আমাকে খাদেমরা বলে রাস্তা থেকে কালেকশন হয় প্রায় 3000 টাকা 4000 টাকার মতো। রাস্তা থেকে টাকা উঠে জুমার দিন 3, 4, 5 হাজার টাকা। তাহলে আপনি বুঝতেই পারেন না কত বড় কত মানুষগুলি হয়।
আমার মনে হয় বারান্দায় যেই মানুষ হয় এখানে মনে হয় এতগুলি মানুষও হবে না। তো তারপর আমি এখানে মন দিয়ে কথা বলার চেষ্টা করতেছি, এখান থেকে একটা মানুষ যদি একটু ভালো শিখতে পারে, একটু পরিবর্তন হতে পারে, একজন যদি জান্নাতে হয়ে যায়, আমাদের জীবনটাই সার্থক হয়ে যাবে। তাহলে আমি মন দিয়ে কথা বলবো, আপনি একটু মন দিয়ে অবহেলা করবেন না প্রিয় ভাই, শিক্ষা গ্রহণ করেন, বোঝার চেষ্টা করেন। আপনারা মনে করতেছেন যে আমরা তো আল্লাহর বিশ্বাস করি, তাহলে জান্নাতে যাব না কেন? ভালো করে শোনেন, তারাও ওই জাহিলিয়াতের যুগের মানুষরাও আল্লাহর বিশ্বাস করত। আর একটা তথ্য দেই, আল্লাহর নবী তখন নবী হয় নাই। অমন সময় নেতৃত্বে যারা ছিল, ওই আবু জেহেল উতবা সাইবা যারা নেতৃত্বে ছিলেন, অমন সময় একবার কাবা ঘর সংস্কার করার প্রয়োজন হলো। অমন সময় আবু জেহেল উতবা সাইবা তারা বলল, যুবকরা যাও টাকা সংগ্রহ করে নিয়ে আসো, আল্লাহর ঘরকে কাজ করা লাগবে। টাকা সংগ্রহ করে আনার পরে ইঞ্জিনিয়ারদের হাতে দেবার পরে ইঞ্জিনিয়াররা বলল, এইটুকুন টাকা দিয়ে হবে না, টাকা তো আরো লাগবে। এবার নেতারা বলল, ও যুবক যাও আরো টাকা নিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকুন কাবা নির্মাণ করেছিল ওইটুকুন করতে গেলে আরো টাকা লাগবে। কিয়ামত পর্যন্ত কথা লেখে থাকবে, এটা অবশিষ্ট থাকবে। যুবকরা সেই দিন বলেছিল, না না এখন তো আর টাকা আনতে পারবো না, এখন যদি টাকা আনি তাহলে কিন্তু আমরা আনতে পারবো, তবে হালাল টাকা এনে দিতে পারবো না। এখন যারা আছে সব হারাম ব্যবসা করে, তাদের থেকে আমরা এনে দিতে পারবো, আপনারা কি চান কিনা? ওই সময় আবু জেহেল উতবা সাইবা বলেছিল, না না না, আল্লাহর ঘরের মধ্যে হারাম ঢুকানো যায় না, হারাম ঢুকানো যায় না। যতটুকুন হয় অতটুকুন করো, যেইটুকুন না হয় বাহিরে ফেলে রাখো। আমার প্রিয় ভাইয়ের, আজকেও আপনি যান, আপনি দেখতে হবে কাবার পাশে লাগানো হাতেমে কাবা ঘেরাও করে রেখে দিয়েছে। ওই জাহিলিয়াতের যুগে হালাল টাকার অভাবে টোটাল কাবাটা নির্মাণ করতে পারে নাই। গোটা মুসলিম দেশে কত টাকা এখন হয়েছে, চাইলে তো আমার প্রিয় ভাইয়ের ওইটা নির্মাণ করতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। মুসলমান দেখো, ওই জাহিলিয়াতের যুগের লোকরাও হালাল টাকার অভাবে টোটাল কাবাটা নির্মাণ করতে পারলো না। কিন্তু এখন আপনি মুসলমানের দিকে তাকান, বাংলা অসংখ্য মুসলমানের দিকে আপনারা তাকাবেন, আমরাও তো দেখি যখন মসজিদ নির্মাণ করতে যায় হালাল হারামের কোনো ভেদাভেদ করা হয় না। সুদখোরের টাকা, ঘুষখোরের টাকা, বেয়ানামাজির টাকা, ইসলামিক একটা দুশ্মনের টাকা দিয়ে আজকে মসজিদ করে নির্মাণ করা হচ্ছে। এই জন্যই তো এমন সময় আল্লাহ নবীর মসজিদ সুন্দর ছিল না, মুসল্লিগুলি সুন্দর ছিল, আর আজকে মসজিদ সুন্দর হচ্ছে, মুসল্লিগুলি সুন্দর হচ্ছে না। মুসলমান আওয়াজ দিয়ে বলেন কথাগুলি ঠিক কিনা? সবাই পড়ে লা ইলাহা। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। আমি যা 20-25 মিনিট কথা বলি, সমস্যা হবে আপনাদের? সমস্যা হবে নাকি? তাহলে আমি একটু গুছাতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, অবাক হয়ে যাবেন, বদরের যুদ্ধ, এই তথ্যটা মানুষ দিচ্ছে না। ইবলিস শয়তান আবু জেহেলের কাছে গিয়ে হাজির। আবু জেহেলের কাছে গিয়ে বলছে, আবু জেহেল যুদ্ধটা করো, আমি নিজে ইবলিস শয়তান তোমার সঙ্গে থাকবো, আর তুমি বিজয় লাভ করবা। এমন পাম দিয়া এরপরে আবু জেহেলকে ইবলিস শয়তান কিন্তু বদর যুদ্ধে নিয়েছিল। আর কোরআন এটা নোট করে রেখেছে, এই দেখেন 10 নম্বর পারাতে 2 নম্বর পৃষ্ঠাতে ইবলিস শয়তান বলছে,
وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ ইবলিস শয়তান বলল, আজ কোনো মানুষ তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না, আর আমি তোমাদের সঙ্গে থাকব। এমন পামটাম দিয়া একেবারে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হলো। ওই পাশে হলো আবু জেহেলের বিশাল গ্রুপ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথে এই পাশে। এখন যুদ্ধ হঠাৎ করে লেগে গেল। ফালাম্মা তারাআতিল ফিআতান, যুদ্ধ যখন লেগে যায় তখন তো বুঝতেই পারেন, অমন সময় হঠাৎ করে পিছন দিক থেকে ইবলিস শয়তানের দৌড়। ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি, আবু জেহেল কয়, কিরে তুই পালাস কেন? তুই বললে যে যুদ্ধ আমাদের সঙ্গে করবি আর আমরা বিজয় লাভ করব, পালাস কেন? তখন ইবলিস সাথে 4টা কথা বলেছিল। সবাই বলেন কয়টা? জোরে বলেন না, এটা মুখস্থ করেন, কালকে মানুষ শোনাবেন। ইবলিস সাথে 4টা কথা বলেছিল। আজকে কোরআন বের করি, কোরআন যদি আমার মুখস্থ, কিন্তু কোরআনটা নিয়েই আমি বসছি। 10 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, দেখেন একেবারে আপনাদের সামনে ওপেন হয়ে গেল, এই যে বের হয়ে গেছে। ইবলিসের 4টা কথা তখন বলেছিল, ওই 4টা মুখস্থ। 1, তিনি বলল, ইন্নী বারিউম মিনকুম, তিনি বলেন তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আবু জেহেল কয়, কি সম্পর্ক নাই? বেটা তুই কইলি যে আমাদের সাথে যুদ্ধ করবে, আর কোনো সম্পর্ক নাই। ইবলিসের 2 নাম্বার বলল, কেন সম্পর্ক নাই সেটা বলো দেখি। ইবলিস এবার বলছে কি কারণে সম্পর্ক নাই। ইন্নী আরা মা লা তারাউনা, ইবলিস বলল আমি যা দেখতে পাই তোমরা তো তা দেখতে পাও না। আমি দেখতে পাচ্ছি ঝাঁকে ঝাঁকে আল্লাহর ফেরেশতা নামতেছে, এ মাঠে থাকবে যিনি, ফেরেশতাদের পিটুনিটাও খাবে তিনি। মার খাওয়ার জন্য থাকবো নাকি এখন? আর ফেরেশতা যে মারছিল এটা কিন্তু সত্য, এমন মার দিয়েছিল এক একটারে, মানে এক একটারে এমন এক থাপ পড়তে মনে 14 হাত ধরে ফেলাই দিছে। আর এটাও করে না আছে, এই যে এখানেই পাবেন, টোটালটা পরে দেখেন। আমি তো কম সংক্ষিপ্ত ওয়াজ করতেছি, এখানে পরে দেখবেন। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, হে নবী তুমি যদি দেখতে ফেরেশতা তাদের মুখের মধ্যে মারতেছিল আর পিঠের মধ্যে এক একটারে মারতেছিল, মুখ বরাবর মারা আর পিঠ বরাবর মারতেছে, আর বলতেছিল যুকু আযাবাল হারিক, দগ্ধ আগুনের শাস্তি ভোগ করো, দগ্ধ আগুনের শাস্তি ভোগ করো। ইবলিস শয়তান এবার 3 নাম্বার বললেন, মারাত্মক কথা দেখেন। ইবলিস এবার 3 নাম্বার বলছে, ইন্নী আখাফুল্লাহ। ইবলিস এবার বললে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আর 4 নাম্বার বললেন, আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। চিন্তা করে দেখেন আমার প্রিয় ভাইরা, বদরের যুদ্ধের দিন ইবলিস বলতেছে আমি আল্লাহরে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর শাস্তি বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। আমরা অবাক হয়ে গেলাম, এই মেসেজ পাবার পরে অবাক হয়ে গেলাম। বদরের যুদ্ধের আগে কত পয়গম্বর পৃথিবীর চলে গেছে, আর বদরের যুদ্ধের দিনে আবু জেহেল ইবলিস বলতেছে আমি আল্লাহরে ভয় করি। এতে বোঝা যায় আজকের দিনও ইবলিস আল্লাহ যে একজন আছে কথা বিশ্বাস করে ঠিকই। আমার প্রিয় ভাইরা, বিশ্বাস তো সবাই করতেছে, জান্নাতে যাবে কারা? এবার আমি শুধুমাত্র আপনাদেরকে এই অঞ্চলের মধ্যে কারা কারা জান্নাতে যাবে এখনই প্রমাণ করে দিয়ে যাব। আমার সামনে আপনারা যারা আছেন তারা তাদের মধ্যে কারা কারা জান্নাতে যাবে এটাও ইনশাআল্লাহ কোরআনের আলোকে প্রমাণ করে দিয়ে যাব। নিজেই বুঝতে পারবেন কোন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, আপনি কি জাহান্নামের পথে আছেন না জান্নাতের পথে আছেন। মোটামুটি আর 15টা মিনিট কথা বলতে পারলে এটা পরিষ্কার হয়ে যাব। আমি আপনাদেরকে বলবো, এতক্ষণ পর্যন্ত যত কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন আমি খুশি হলাম, যে এই মানুষগুলো আপনারা মন দিয়ে শুনে আমি বড় খুশি হলাম।
আমি আপনাদের জন্য দোয়াও করবো আল্লাহর কাছে। যদিও কথা বলতে একটু কষ্ট হচ্ছে, মাইকটা খুব টানতেছে না, এরপরও মানুষ কম, এরপর আমি কথাগুলি বলতেছি। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের প্রতি বড় সন্তুষ্ট হলাম। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, শেষ কথাগুলি বোঝার তৌফিক আপনাদের দান করুন। মন দিয়ে শোনেন, হৃদয় দিয়ে শোনেন, ভিতর থেকে শোনেন, অন্তর দিয়ে শোনেন আমার প্রিয় ভাইরা। যেহেতু আমরা কেউ থাকবো না, কেউ থাকবো না। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলল, ও সাহাবারা, আমি সারাটা জীবন তোমাদেরকে হাদিস বলেছি, আজ একখানা হাদিস আমি তোমাদেরকে দেখাতে চাই। সাহাবারা বড় অবাক করে, হুজুর হাদিস দেখাবেন? দেখেন আমার প্রিয় ভাইরা, অমন সময় আল্লাহ নবী আঙ্গুলটা পানির মধ্যে ভিজিয়ে দিলেন, এমন করে উঁচু করে তুলে ধরলেন। সাহাবীদেরকে বলেন, ও সাহাবারা শোনো, আঙ্গুলের মাথার উপরে এক ফোঁটা পানি দেখতে পাচ্ছ, এটা হলো দুনিয়ার জীবন, আর ওই মহাসমুদ্রগুলি হচ্ছে পরকালের জীবন। এত ছোট্ট জীবন নিয়ে আমরা আছি। আমরা যে কোনো মুহূর্তে অঞ্চলের কথা বলি, আজ সিরাজগঞ্জে টোটাল মানুষ যারা আপনারা আছেন, লিখে রাখেন আমার কথা কানা। আর সিরাজগঞ্জ সব মানুষগুলি 100 বছর পর মাটির উপরে, সব মানুষগুলি মাটির তলে আপনারা ঢুকে যাবেন। তার মানে এখানে বসে থাকা ওই ছোট্ট বাচ্চাটা, যিনি গভীর রাত প্রায় 1:30 বেজে যাচ্ছে বলে, 1টা বেজে যাচ্ছে বলে ওই ছেলে আর থাকতে পারতেছে না, এই সন্তানটা সহ আমরা সব আগামী 100 বছরের মধ্যে মাটির তলায় প্রায় সবাই ঢুকে যাব। আমার প্রিয় ভাই, এত ছোট্ট জীবন নিয়ে আমি আছি। তাই এবার শোনেন, আমি আপনাদেরকে একজন কোরআন থেকে খাঁটি মুসলমানকে দেখাবো আর প্রমাণ করে দিয়ে যাব, এই খাঁটি মুসলমানের মতো মুসলমান হতে পারবেন যিনি, আল্লাহর জান্নাতেও যেতে পারবেন তিনি। আর আমি প্রমাণ করব, কোরআনে বর্ণিত ওই খাঁটি মুসলমানটার মতো মুসলমান হতে পারবে না যে আল্লাহর জান্নাতেও যেতে পারবে না সে। আপনি মিল করে নিবেন, আপনি তার মতো হতে পারছেন কিনা। আসেন তারে আমরা বের করি। 3 নাম্বার পারাতে 17 নাম্বার পৃষ্ঠাতে আল্লাহ পাক তার কথা বলে রেখেছেন, যে আমার সামনে এটাও বের হয়ে গেল। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ পাক বলছেন, আমার ইব্রাহিম ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, তিনি ছিলেন হানিফা মুসলিমা। আমার দিকে তাকান, হানিফা মুসলিমা, খাঁটি একজন মুসলমান। আমি এইটুকুন পড়ার পর অবাক হলাম। আল্লাহ পাক বললেন তিনি ছিলেন খাঁটি হানিফ মুসলমান। হানিফ শব্দের অর্থ হলো পিওর, হানিফ শব্দের অর্থ হলো খাঁটি, হানিফ শব্দের অর্থ হলো নির্ভেজাল। তার মানে হলো আমার ইব্রাহিম ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, তিনি ছিলেন একজন নির্ভেজাল মুসলমান, খাঁটি মুসলমান, পিওর মুসলমান। এয়ারটা পাবার পরে সেই দিন আমি বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে এক দোকানদারের কাছ থেকে একটা বোতল নিলাম। ওই বোতলের মধ্যে লেখা খাঁটি সরিষার তেল। লোকটাকে আমি বললাম, ও দোকানদার ভাই, আপনি এখানে খাঁটি সরিষার তেল লিখলেন কেন? শুধু সরিষার তেল লিখলেই তো হতো। দোকানদার তখন আমাকে বলল, হুজুর, বাজারে ভেজাল সরিষা বের হয়েছে যখন, খাঁটি সরিষার তেল লেখার প্রয়োজনটা হয়েছে তখন। এটা আওয়াজ দিয়ে বলেন না, বুঝে থাকলে ভাই কথা ঠিক কিনা। লোকটা আমার বুঝাই দিল, হুজুর, বাজারে ভেজাল সরিষা বের হয়েছে যখন, খাঁটি সরিষার তেল লেখার প্রয়োজন হয়েছে তখন। তখন আমারও বুঝতে আর বাকি থাকলো না। আল্লাহ পাক তো জানে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড 1400 বছর পরে হবে, ওইখানে অসংখ্য ভেজাল মুসলমান দিয়ে ভরে যাবে। খাঁটি মুসলমানের পাশে অসংখ্য ভেজাল মুসলমান থাকবে। সেই জন্য আল্লাহ পাক আমার নবী আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাপারে বললেন, আমার ইব্রাহিম তিনি ছিলেন একজন খাঁটি মুসলমান। তিনি খাঁটি মুসলমান কিভাবে হলো? মন দিয়েছেন কিভাবে হলো? 1 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা। ওই রকম হতে পারলে আপনারাও, আমরা যারা হতে পারবো তারা জান্নাতি। 1 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আর যখন তার রব ইব্রাহিমকে বলল আত্মসমর্পণ করো,
ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সবাই আমার মতো এমন করে হাতটা একটু উঁচু করেন, কষ্ট দিচ্ছি একটু শেষে বেলা। যারা যারা জেগে আছেন শুনে একটু হাতটা উঁচু ভালো করে উঁচু করেন, ভালো করে সবাই করেন। এবার সবাই হাতটা নামাই দেন, বাস আর মতো 5 মিনিট লাগবে। দেখেন এই যে আমি আমার হাতটা রেখে দিলাম, শুধু আমার হাতটা থাকবে। এই যে আমি যেমন আত্মসমর্পণ করলাম, ধরেন আত্মসমর্পণ করার পরে পুলিশ এসে বলল, ও আত্মসমর্পণকারী আপনি ডান দিকে যান, আমি ডানে যাব, বাম দিকে যান, বামের দিকে যাব, সামনে যান, সামনে যাব, তার মানে যে দিকে বলবে সেই দিকে যাব। আমার প্রিয় ভাইরা, তাহলে মুখস্থ করে নেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মানে হলো রব বলবে যখন যা, গোলামকে করতে হবে তখন তা। এমনটা করতে পারবেন যিনি আসল মুসলমানটাও হতে পারবেন তিনি। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা। এটা হলো মূল মুসলমান হওয়ার আসল সূত্র। এটা আমাদের মধ্যে এবার আপনি মিল করে নেন। হযরত আত্মসমর্পণ করার পরে এবার আল্লাহ পাক বলে দিলেন, ও ইব্রাহিম তুমি যেটা আত্মসমর্পণ করেছ, এবার আমি তোমাকে বলবো যা তুমি সঙ্গে সঙ্গে করবে তা। তাহলে তোমার স্ত্রী আর সন্তানটাকে যাও মরুভূমিতে রেখে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের কিছুই করার নাই, যেহেতু তিনি আত্মসমর্পণ করেছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, স্ত্রীকে আর সন্তানটাকে মরুভূমিতে রেখে এবার চলে আসতেছে। পিছন দিকে হাজেরা এবার ডেকে বলতেছে, ও কলিজার টুকরা ইব্রাহিম, আপনার মতো ভদ্র, আপনার মতো নম্র, আপনার মতো শান্ত, আপনার মতো মায়া দরদ মাখা মানুষ পৃথিবীতে আর হতে পারে না। কারণ কোরআন নিজেই বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম বড় কোমল হৃদয়ের অধিকারী ছিল। 12 নম্বর পারাতে আল্লাহ বলেছে, ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনীব। আমার ইব্রাহিম বড় কোমল হৃদয় অধিকারী ছিল। আমাদের নবীর কলিজাটা কেমন ছিল এটাও কোরআনের মধ্যে পাওয়া যায়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ কি সুন্দর করে বলছে, হে নবী তোমার কলিজাটাকে নরম বানিয়ে দিয়েছি। তোমার কলিজা যদি শক্ত হতো চতুর্দিক থেকে মানুষ সব ছিটকে চলে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজকে কিছুই করার নাই, রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা। স্ত্রীকে সন্তানটাকে মরুভূমিতে রেখে এবার চলে আসতেছে। হাজেরা পিছন দিয়ে দেখে বলেন, ও ইব্রাহিম আপনি এমনটা কেন করতেছেন? আমাদেরকে এমন বিপদপূর্ণ স্থানে রেখে যাচ্ছেন। এখানে কোনো গাছ নাই, এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো রকম পানি নাই, খাদ্য নাই, নিশ্চিত এখানে পড়ে আমরা মরে যাব। আপনি কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকাতে পারছে না, মুখ দিয়া কথা বলতে পারতেছে না, চোখ দিয়া ধর ধর করে পানিগুলি পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে আঙ্গুলটা উঁচু করে তুলে ধরলেন আর বললেন, হাজেরা 7 আকাশের উপর থেকে হুকুম এসেছে যা, গোলাম ইব্রাহিম সঙ্গে সঙ্গে মান্য করে যাচ্ছে। তা কিছুই আমার করার নাই, আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে। কিছুদূর যাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হে রব আমি আমার স্ত্রী আর সন্তানটাকে এমন মরুভূমিতে রেখে দিয়ে যাচ্ছি যেখানে গাছ নাই, পালা নাই, কিছু নাই। ও মালিক মেহেরবানি করে তাদের খাদ্যের ব্যবস্থা করে দেন। তাদের নামাজ পড়ে অনেকগুলি দোয়া সেখানে করে গেলেন, আপনি পরে দেখবেন 13 নম্বর পারাতে। আমার সময় নাই, শুধুমাত্র আপনি মন দিয়ে শুনে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল,
দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর পর্যন্ত চলে যায়, জানে না মোবাইল নাই, ইমেল নাই, ফ্যাক্স নাই, কিচ্ছু নাই। তখনকার সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে পড়ে আছে। বহু বছর পরে আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম, তোমার সন্তানটাকে আমি মারি নাই, তোমার বউ এখন স্ত্রী আছে, যাও তাদের কাছে তুমি চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দ নিয়ে এবার তার কাছে আসলেন, তাদের কাছে আসলেন। বিকেল হয়ে গেল, রাতের বেলা ঘুম আসলো, স্বপ্নের মধ্যে বলে দেয়া হলো তোমার ছেলেকে জবে করে দেয়া লাগবে। কিছুই করার নাই, রব বলবে যখন যা, গোলামকে করতে হবে তখন তা। সকাল হবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান তার কাছে ডাকলো, কাছে ডেকে এবার বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে কলিজার টুকরা সন্তান, আমি দেখলাম তোমার আমি জবে করতেছি, এবার তোমার মতামত কি তুমি দাও, তুমি বলো। এবার সবাই একটু বলেন তো, সন্তান তো দুই রকমের হয়, একটা হয় সুসন্তান আর একটা হয় কুসন্তান। এবার শেষ বেলা একটু আওয়াজ দিয়ে বলেন তো ভাই, কথাটা ঠিক কি না? সন্তান দুই রকমের হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুসন্তান এবার বলতে লাগলো, কি চমৎকার করে সন্তান মুসলমান তিনি এবার বললেন, চমৎকার করে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে কলিজার টুকরা বাবা, সত্যি যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে পরে আপনি আপনার কাজ করেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। চিন্তা করে দেখেন তো আমার প্রিয় ভাইরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানতে গিয়ে কল্লাটা পর্যন্ত ফেলে দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলের কল্লার উপর ছুরি চালায় দিবেন। চিন্তা করে দেখেন আমার প্রিয় ভাইরা, এটাই ইসলামের ইতিহাস থেকে আমরা পেয়েছি। আল্লাহর হুকুম মানতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, আল্লাহর হুকুম মানতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম সমুদ্র পাড়ি দিয়েছে, আল্লাহর হুকুম মানতে গিয়ে নবীর কলিজা টুকরা চাচা আমির হামজা কলিজাটা পর্যন্ত বিসর্জন দিয়েছে। হিন্দা নামক নারীটা কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। আর সামনে আপনি অগ্রসর হন, আপনি দেখতে পারবেন আল্লাহর হুকুম মানতে গিয়ে আমাদের কলিজা টুকরা নবী তার দাঁতটা পর্যন্ত ফেলে দিয়েছে। আর সামনে গেলে আপনি দেখতে পাবেন নবীর দুইটা নাতি। ইমাম হাসানকে আমার প্রিয় ভাইরা 20 প্রাণে মানুষরা মেরে ফেললো। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে চলে গেল, মানুষগুলি তাকে হত্যা করে এরপরে দেহটাকে কল্লাটা টোটালটা কেটে আলাদা করে ফেললো, একটা প্লেটের মধ্যে কল্লাটা রেখে দিল, দেহটা মরু প্রান্তরে পড়ে থাকলো। 10টা ঘোড়া পাড়াতে পাড়াতে টোটাল দেহটার গোস্তগুলি ছিন্ন ভিন্ন করে দিল। আমার প্রিয় ভাইরা, একজন মুমিনকে আপনি পাবেন না যারা এত বিপদ দেখো তারা পিছপা হয়ে গিয়েছে। এতে বোঝা যায় রব বলবে যখন যা, গোলামকে করতে হবে তখন তা। আমি আপনাদের কাছে জানতে চাই, মোটামুটি অনেকটা সময় আপনাদের সামনে আলোচনা করলাম, এতটুকুন আপনাদেরকে বুঝালাম। সবাই আল্লাহরে বিশ্বাস করে, সবাই আল্লাহরে বিশ্বাস করে, আসল মুসলমান হবেন তিনি। রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা। আমি নিজেই আপনাদের দলিল দিয়েছি। ইবলিস আল্লাহরে বিশ্বাস করে, বিশ্বাস করলে কি হবে? আল্লাহ যে বলল সেজদা দে, ও সেজদা দিল না, ও আর আসল আল্লাহর প্রিয় বান্দা থাকতে পারলো না। এতে বোঝা যাবে আপনার জীবনে, আপনার জীবনে, আপনার চলার পথে, আপনার হাঁটার পথে রব আপনাকে যা বলে রেখেছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনাকে মানতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই সকল মর্দে মুজাহিদদেরকে আমরা দেখেছি আল্লাহর হুকুম মানতে গিয়ে সমুদ্র পাড়ি দিয়েছে, আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, কল্লাটা পর্যন্ত বিসর্জন দিয়েছে, ইসলামের জন্য কল্লাটা পর্যন্ত বিসর্জন দিয়েছে। আজকে আলোচনার পরে কিসের আপনার নামাজ তো কোনো ব্যাপারই না, পর্দা করা ব্যাপারই না, হালাল খাওয়া ব্যাপারই না। যদি প্রয়োজন হয় বাংলার জমিনে দিন কায়েমের জন্য রাস্তায় আমরা মাঠে নামবো, আল্লাহর জন্য মাথাগুলি কল্লাগুলি আমরা বিসর্জন দিব, এই জমিন ইসলামটা প্রতিষ্ঠান করে ছাড়বো। আওয়াজ করে বলেন মুসলমান, কথাটা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি আলোচনাটা শেষ করে দিলাম, শুধুমাত্র শেষ বেলা আপনাদেরকে বলবো আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমাদের সব সন্তানগুলি কবুল করে নেয়। এটা আওয়াজ দিয়ে সবাই বলেন না আমিন, সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এই মাদ্রাসায়
যারা এখানে সন্তান দিয়েছেন একটু হাত তোলেন তো। কাদের সন্তান এখানে পড়ে? সাউন্ডটা বাড়াই পাবো না একটু, আরও কমে গেছে তো তুমি বুঝবা না, না তুমি একটু সাউন্ডটা বাড়াই পারো। কাদের সন্তানগুলো এই মাদ্রাসা পড়ে একটু হাত তোলেন তো। হুজুর কি আসবে এখানে? ফোন দাও। হ্যাঁ, এখানে আপনাদের সন্তান কারো পড়ে না এই মাদ্রাসায়? মানে কাদের সন্তান পড়ে, মানে কাদের সন্তান এখানে পড়ে আমি দেখি? 1 জন 2 3 4 4 জন। ও আচ্ছা ঠিক আছে, যে নামান। আপনাদের বাবা মা, মানে বাবা হোক মা হোক মারা গিয়েছে এমন কি আছে? বাবা মারা গিয়েছে, কে কে আছেন হাত তোলেন তো। আচ্ছা আচ্ছা, হাত নামান। মা মারা গিয়েছে, কার কার হাত তোলেন? ও আল্লাহু আকবার। আচ্ছা, বাবা মা জীবিত আছে কার, এটা হাত তোলেন। 2 জন 3 জন। আচ্ছা ঠিক আছে, জি জি হাত নামান। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের যাদের আত্মীয় স্বজনগুলি অন্ধকার কবর শুয়ে আছে, আমি এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আর কয়েকটা নাম মনে ছিল, আসেন সবাই সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن